প্রকৃতির একটা অদ্ভুত কাণ্ড দেখুন। এই দুটো গাছকে আমি দেখছি সাদা হয়ে আছে, আচ্ছা কেউ যেন পুজো করেছে, কিন্তু এই পুজো কোনো মানুষে করেনি, হয় কোনো পোকামাকড়, কীট পতঙ্গ বা কোনো কাঁকড়া। ধর 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 একটা ধর ধর, অমনি করে ভয় পেয়ে যাবে তো ওরা, তুই যা করছিস ওতে ওরা ভয় পেয়ে যাবে। পাঁচ বন্ধু ঠিক করেছিলাম চাঁদিপুরের সি বিচেই কুমিরের মতো পড়ে থাকবো, নো নরণচরণ। কিন্তু মহিলা মহলের ডিমান্ড সাইট সিন। শেষমেশ মালতী মাসি রাস্তা বাতলে দিল। আগেকার দিনে বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিকের অ্যাক্টিং মনে আছে? হয়তো একটা টেনশন শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে কোথা হতে উনি উদয় হতেন আর মুশকিল আসান করে দিতেন। এখানে মালতী মাসি আমাদের সেই রঞ্জিত মল্লিক। মাসির কথা মতোই তিনটে বোলেরো চেপে আমরা পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। ঠিক হলো এরপর সেই গাড়িগুলোই আমাদের দুবলাগিরি রিসোর্টে পৌঁছে দেবে। একে একে দেখে নিলাম ক্ষীরচোরা মন্দির, সাজানগড় শক্তিপীঠ, নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ইত্যাদি। তবে সারাদিন যত না ঘুরেছি তার থেকেও পেট পুজো করেছি আরও বেশি। তাজা তাজা সবজি দিয়ে এখানে মুড়ি বানানো হয়, তাই যা ভাবার তাই হলো। আমার এক বন্ধুর পেট খারাপ, নাম বলবো না, লাইফ রিস্ক হয়ে যাবে। তো বন্ধুর পেট খারাপ, ওষুধ আনতে গেছে, কিন্তু সামনে ওগুলো কি পড়ে? কেউ কি ভুল করে পুতুলগুলোকে এভাবেই ফেলে চলে গেছে? আরে এগুলো সব কুকুরছানা। এখন ডিসেম্বর মাস, খুব ঠান্ডা পড়েছে। কুকুরছানাগুলো একসঙ্গে গাদাগাদি করে ভর সন্ধে থেকে ঘুমোবার প্ল্যান করছে। সারা দিন দাপাদাপি করে নিশ্চয়ই খুব ক্লান্ত। আমরা যখন দুবলাগিরির রিসর্টে এলাম তখন অনেক রাত হয়ে গেছে। আমাদের ছানাগুলোরও নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে। যে কটেজগুলো আমাদের অ্যালট করা হয়েছিল তার সামনেই বালিয়াড়ি। পুচকেগুলো গাড়ি থেকে নেমে ওখানেই বসে পড়ল। ইনফ্যাক্ট এখনও ভাবি যে ওদের জন্য কটেজ বুক না করা হলেও চলতো। এই দুদিন ওরা তো বালি ঘেটেই কাটিয়ে দিল। পরদিন ভোর আমার আবার একটু তাড়াতাড়ি ঘুম ভাঙে, কিন্তু আজ দেখলাম আরেকজনও আমার পিছু নিয়েছে, যার কাল পেট খারাপ হয়েছিল। সকালবেলায় বেরিয়ে পড়েছি, এখনো সূর্যোদয় সেরকমভাবে হয়নি। আপাত প্রভাত এই অরণ্যের মধ্যে আমি আর আমার বন্ধু অঞ্জন দুজনে মিলে পায়চারি করব সেই সমুদ্র সৈকতে। চাঁদিপুর বিচে এরকম এই গাছগুলো দিয়ে পুরো সি বিচটা ঢাকা থাকতো, এখন সেই জিনিসটাই দেখতে পাচ্ছি দুবলাগিরি সিশোরে।
জেগে জেগে কেটেছে। এটা হলো একটা নদীর মোহনা। এদিক থেকে একটা নদী এসে মিশছে সাগরের মধ্যে। জলটা একটা ফ্রিকোয়েন্সিতেই যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এই ঢেউটা ওই পর্যন্ত, ওই লোকটা দাঁড়িয়ে আছে, দুটো লোক, তারপরে একটা লোক ওইদিকে হেঁটে যাচ্ছে, ওই অবধি যাবে ঢেউটা। এই একটা ঢেউ ঘন্টা বা ঘন্টা সময় কেটে যাবে। আমাদের রিসোর্টে ঠিক সামনেই এই ঝাউবন, তারপরেই সমুদ্র সৈকত। মহিলা মহলের মাথায় কি চেপেছে কে জানে, আজ ওরা ঠিক করেছে লাল রঙের ড্রেস পরবে সবাই। আমরা বন্ধু মহলে পিএনপিসি করে বললাম লাল কাঁকড়া। তবে সেই লাল রঙের কি ফিউশন রে ভাই! সমস্ত ঝাউ বনে বালিয়াড়িতে যেন আগুন লেগে গেছে। লাল কাঁকড়ার মাঝে লাল রঙের জামা পরে লাল টুসদা। এদের জোয়ারে জল উঠছে, ভেতরটা দেখো, দেখ জল আস্তে আস্তে বাড়ছে। আর ধরতে পারছে না রে ওরা। ওর পরে এই ছবিটা দিয়ে দেবো। এখানকার সমুদ্র খুব লাজুক, আমাদের দেখলেই কেন জানি পিছন ফিরে পালায়। ধর 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 একটা ধর ধর, অমনি করে ভয় পেয়ে যাবে তো ওরা। তুই যা করছিস ওতে ওরা ভয় পেয়ে যাবে। রাত্রে জম্পেশ খাওয়া দাওয়া হলো। রিসর্ট থেকে বারবিকিউ করে দিয়েছিল। সেদিন এক নেশা ধরার রাত উপভোগ করেছিলাম। কালকে 7:30টায় বেরিয়ে যাবো। আমাদের এই ট্রিপে মহিলা মহল যত চোখ রাঙিয়েছে, আমাদের 5 বন্ধুর বন্ধুত্ব ততই গভীর হয়েছে, অন্তত ঘরে ফেরা পর্যন্ত। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার জন্য আমি হিট করলাম। জলদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। বালাসোর প্ল্যাটফর্ম হলো পৃথিবীর সবচেয়ে ছোট প্ল্যাটফর্ম। যাই হোক, সব মিলিয়ে এই কটা দিন বেশ মজা করলাম, খেলাম, গান গাইলাম, আর ঠিক করলাম আসছে বছর আবার হবে। এই যে সি বিচ, এত সুন্দর ওপেন একটা বালিয়াড়ি, হ্যাঁ, অনেক সময় অনেক লোকে বলে যে এটা ভার্জিন আইল্যান্ড। হ্যাঁ, সত্যি খুবই ভার্জিন। আর লোকজনের আনাগোনা সত্যিই খুব কম। তো আমরা এই রাস্তা ধরে গেছিলাম, আর এখানে দেখছি যে এখানে ঝাউ গাছের প্লান্টেশন নতুনভাবে করা হচ্ছে।
এই বৃক্ষগুলো যেমন অনেক দিনে পুরনো, প্রায় 8-10 বছর তো মিনিমাম হবেই, কিন্তু ওখানে দেখছি যে ব্র্যান্ড নিউ একটা কালটিভেশন টেন্ডেন্সি, মানে যাতে বীজটাকে রক্ষা করা যায়। আপনারা তো জানেন যে বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাইক্লোন, সুনামি, এ সমস্ত কিছু লেগেই থাকে। তাই এটা একটা খুব ভালো উদ্যোগ যাকে বলে। কিন্তু আরও একটা দিক থেকে আমার মনটা খারাপ হয়ে গেল, সেটা হলো যে আমরা যখন গেলাম এই সি বিচ ধরে আমরা মোহনার দিকে গেছিলাম, তো আর দেখছি যে পুরো সি বিচ জুড়ে ডেব্রিস, জঞ্জাল, বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র যেগুলো একটা সি বিচের সৌন্দর্য থাকে সেগুলোকে পুরো মানে একদম ঘেঁটে রেখেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মনুষ্য সৃষ্টি। মানুষ এই সি বিচটাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে, আবার কিছু মানুষ এমনভাবে সেগুলোকে মানে ইউজ করছে, প্রকৃতিকে ইউজ করে নিজের স্বার্থ চরিতার্থ করছে। এটাই সি বিচের মধ্যে এই কন্ট্রাস্টটা দেখে আমার খুব বিরক্ত লাগলো। তো আশা করি সবার মধ্যেই একটা পূর্ণ মানসিকতার সৃষ্টি হবে এবং আমরা নতুন করে একটা নতুন পরিবেশ তৈরি করতে পারব।